আমার ইচ্ছা হইতেছে আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করব। কি কি কই আমি ফাইজলামি করস তুই? কি মা কি বলার জন্য তুই জন্য নিয়ে বসেছিস বলে ফেলা। আম্মা আব্বা আমাদের পরিবারের মধ্যে আশিকের যে অবস্থা আমি না ওর কোনো ভবিষ্যৎ দেখতে পাইতেছি না। হ্যাঁ গ্রামেও দুষ্টামি শয়তানি করছে, আমরা তো ভাবছিলাম সে ঢাকায় আসলে পরিবর্তন হবে, কিন্তু তার তো কোনো পরিবর্তন নাই। সে কি চাকরি করে, সে কোনো চেষ্টাও করে কিনা কিছু করার, আমার সে বিষয়ে সন্দেহ আছে। আর যখন থেকে আমরা এই শহরে আসছি তখন থেকে তো জমানো টাকাই ভাঙ্গা খাইতেছি, আর গ্রাম থেকে যে ভাড়া পাওয়া যায় ওইটা তো এই বাড়ির সংসার খরচ করতে করতেই সব শেষ হয়ে যায়। তার মধ্যে ঢাকা শহরে তো অনেক খরচ, সব জিনিসের যেই দাম। আচ্ছা তুই তোর ভাইয়ের মতন এরকম লম্বা একটা ইতিহাস বলতেছিস কেন? তোর বিষয়ের সাথে আমার কাছে সুবিধাজনক লাগতেছিল, তুই তো এরকম না। কিরে তুই তো আর বলবি না যে পড়াশোনা বন্ধ করে দেবো? আমরা কিন্তু অনেক কষ্ট করে তোরে পড়াইতেছি, মাঝপথে এসে কিন্তু পড়াশোনা বন্ধ করা যাবে না মা। না মা, আমি এই কথা জীবনও বলবো না। পড়াশোনা করার জন্যই তো এখানে আসছি, পড়াশোনা কেন বন্ধ করব? কিন্তু আমার ইচ্ছা হইতেছে আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করব। কি কি কই আমি ফাইজলামি করস তুই? গ্রাম থেকে শহরে আসার মূল কারণ ছিল তুই লেখাপড়া করবি ইউনিভার্সিটিতে, হ্যাঁ? এখন তুই পড়ার মাঝপথে বলতেছিস চাকরি করবি, কোনো কথা না। আগে লেখাপড়া শেষ করবি, তারপর চাকরি বাকরি অন্য ধান্দা। আরে তোর বাবা তো ঠিকই বলছে, চাকরি করতে গিয়ে যদি পড়াশোনাটার ক্ষতি হয় তখন কি হইব? ক্ষতি হইব না আম্মা, আমি এসএসসি বা ইন্টারে পড়লে আমি জীবনে এই কথা বলতাম না। আমি তো ভার্সিটিতে পড়তেছি। আর নিচে আমাদের বাড়িয়ালির মেয়ে নাবিল আপু, সেও তো পড়াশোনার পাশাপাশি চাকরি করতেছে। আমাদের ইউনিভার্সিটিতে এরকম আমার ফ্রেন্ড আছে, ক্লাসমেট আছে, তারাও কিন্তু পড়াশোনার পাশাপাশি চাকরি করে, টিউশনি করে। অসুবিধা হয় না আব্বা। যাদের সমস্যা আছে, যাদের টাকার দরকার, তারা করুক চাকরি। তোর সমস্যা কি? হ্যাঁ, তোর কোনো খরচাপাতি আমি কম দিতেছি? হ্যাঁ আব্বা সেটা ঠিক আছে, কিন্তু চাকরি করলে তো নিজের হাত খরচটা তুলতে পারতাম। আম্মা তুমি একটু আব্বারে বুঝা বলো না, তুমি বললে আব্বা রাজি হইব। আচ্ছা ঝুমুর এত করে যেহেতু বলতেছে, আমরা আরেকটু ভাইবার চিন্তা কথাটা বলি। আর ঝুমুর তো এই পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই, এতদিন পর্যন্ত যা সিদ্ধান্ত নিচ্ছে সব কিছু ঠিক ছিল। ওর যদি পড়াশোনার ক্ষতি না হয় আর নিজের খরচ যদি নিজে চালাইতে পারে, তাহলে একটা চাকরি দেখলে কি হয়, তুমি কি বলো? আমার বলার কিছু বাকি আছে? হ্যাঁ, তুমি বইলা ফেলাইছো, এরপর আমি কিছু বলতে পারবো? হয়েছে এরকম কখনো? রাগ হয়েও না, দুইজন মত দিলেই তো দেখবো, আর বললেই তো চাকরি পাই যাবো না। নাকি তুই চাকরি পাই গেছো? না মা, কি বলো তুমি? আমি তো তোমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্যই আসছি। এই তো দেখছো, আমরা দুইজন যদি অনুমতি দেই তাইলে সে চাকরি খুঁজবো, তারপরে যদি তার মনের মতো হয়, পড়াশোনার ক্ষতি না হয়, তাইলে সে চাকরিটা করবো। তাহলে ঠিক আছে, অনুমতি দিলাম না। আব্বা আব্বা অনুমতি দাও না আব্বা। আব্বা আমি কথা দিতেছি, পড়ালেখার কোনো ক্ষতি হইব না। আমি একটা সিভি তৈরি করি, সিভি তৈরি করে কয়েকটা কোম্পানির মধ্যে আমি মেইল করি। যদি আমার ইন্টারভিউতে ডাকে তাইলে না চাকরি হইব, ইন্টারভিউতে ডাকলেই যে চাকরি হইব এমন তো কোনো কথা নাই। তুমি শুধু একটু অনুমতি দাও। এত করে বলতেছে, রাজি হোক। ঠিক আছে। থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ আব্বা। পড়ালেখার কোনো ক্ষতি হইব না। আমি তোমাদের জন্য চা নিয়ে আসতেছি। একটু চিনি দিস। আব্বা তোমার ডায়াবেটিস? আরে মিষ্টি তো খেতে চাই নাই, চাকরি উপলক্ষে একটু চিনি চা খেতে চাইছি। দিব? আম্মা বলছে আধা চামচ। চলবে। দেখছো, একই মায়ের গর্ভে দুই রকম সন্তান, আমার ঝুমুর আর ফাজিল আশিক।